আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গেম অন স্পোর্টস নেটওয়ার্ক। আজকে আমরা যা নিয়ে কথা বলবো তা হয়তো আমরা অনেকেই দেখেছি বা অনেকেই মিস করে গিয়েছি। ইউরোপের সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এখন জমে উঠেছে রাউন্ড অফ 16। প্রথম লেগের ম্যাচগুলো দেখা গেছে অনেক গোল আর দারুণ সব লড়াই। সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির মধ্যে। এই ম্যাচে ছিল রিয়াল মাদ্রিদের দুর্দান্ত খেলে ৩-০ গোলে বড় জয় পায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ফলে দ্বিতীয় লিগের আগে অনেকটাই এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। আরেকটি বড় ম্যাচ প্যারিস এবং চেলসির মুখোমুখি হয়েছে। সেখানে পিএসজি দারুণ এক আক্রমণাত্মক ফুটবল খেলে ৫-২ গোলের জয় তুলে নেয় তাদের বিপক্ষে। এদিকে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ আতালান্তাদের ৬-১ গোলে অলমোস্ট উড়িয়ে দেয়। শুধু মাঠেই নয়, তাদের দাপট ছিল গ্যালারি পর্যন্ত। স্প্যানিশ আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ এই দারুণ খেলেছে এবারের মৌসুমে। তারা ইংল্যান্ডের টটেনহামকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছে, যার ফলে তারা বড় ব্যবধান নিয়ে দ্বিতীয় লিগ শুরু করতে পারবে। অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেড এবং এফসি বার্সেলোনা এই ম্যাচটি ছিল বেশ জমজমাট। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এই ম্যাচে, যার জন্য দ্বিতীয় লিগে যে কোনো কিছু ঘটতে পারে। তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই এবং নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়ে দেয় ইংল্যান্ডের লিভারপুলকে। এই ম্যাচটি হতে পারে ম্যাচ টার্নিং পয়েন্ট। এবং অন্যদিকে আর্সেনাল এবং বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দুই দল। এই জন্য দ্বিতীয় লিগে কি হয় তা সহজে বলা খুবই কঠিন। সব মিলিয়ে প্রথম লিগের ম্যাচগুলো চ্যাম্পিয়ন্স লিগের হয়ে উঠেছে দারুণ রোমাঞ্চকর। এখন সবার চোখ থাকবে দ্বিতীয় লিগের দিকে, কোন দল শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে। এমনই মজাদার কন্টেন্টের জন্য আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।